বহুল আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি হত্যা মামলায় বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি খালাস পেয়েছেন। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজভী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে পলাতক আসামি অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন রায়ের সন্তোষ প্রকাশ করেছেন। ২০০২ সালের ১০ নভেম্বর রাতে ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন কেরানীগঞ্জ থানার তৎকালীন এএসআই মোহাম্মদ শফিউদ্দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহের ছবি পত্রিকায় প্রকাশিত হলে নিহত তিন্নির আত্মীয়রা সেটি শনাক্ত করেন। ২০০২ সালের ২৪ নভেম্বর মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে সিআইডিতে স্থানান্তর করা হয়। একাধিক তদন্ত কর্মকর্তার হাতবদলের পর ২০০৮ সালের ৮ নভেম্বর সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক অভিকে একমাত্র আসামি করে চার্জশিট জমা দেন। চার্জশিটে ৪১ জন সাক্ষী এবং ২২টি আলামত উল্লেখ করা হয়। অভি পলাতক থাকায় মামলাটির বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়। ২০১০ সালের ১৪ জুলাই অভির অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ২০২১ সালের ১৫ নভেম্বর মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে সেদিন তিন্নির বাবা ও চাচা সাক্ষ্য দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে আদালত রায় স্থগিত করে পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ ২ দশক পর আদালত অভিকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, মামলার পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। তবে অভি এখনও পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে।